রেসিপি করে নেবো ভালো একটা। আমার বাড়ি হলো মেরদাগজ পালপাড়া। আমি এখন এসছি মেরদাগজেই একটা বাড়িতে সাপ রেস্কিউ করতে আসছি। শাকামুটি সাপ বেরোইছে। তা সাপটা আপনারা দেখুন যে এই যে একদম গেটের পাশেই, এই যে দেখুন শাকামুটি সাপ গেটের পাশে। সাপটিকে এখন রেস্কিউ করবো একটা বাড়ির। দেখেন বাড়ির ভিতরে সাপটি আছে। এটা হলো শাকামুটি, খুব বিষাক্ত সাপ। এই সাপ কামড় দিলে সঠিক চিকিৎসা যদি না হয় সে লোক কিন্তু মারা যায়। আপনারা দেখুন যে সাপটি এখানটায় আছে। এটা হলো শাকামুটি, বা ইংলিশে বলা হয় এটার নাম হলো রেড স্নেক। রেড না ব্যান্ডেড ক্রেট, সরি ব্যান্ডেড ক্রেট সাপ। দেখেন এটা কিন্তু খুব বিষাক্ত সাপ। ব্র্যান্ডেড ক্রেট ইংলিশে বলা হয়, বাংলাতে বলা হয় শাকামুটি সাপ। না না লাইটটা মারছি, লাইটটা মারছি। এই যে দেখেন লাইটটা ছড়া মামা, লাইটটা ছড়া। দেখেন ব্র্যান্ডেড ক্রেট সাপ। এই সাপটিকে এখন রেস্কিউ করে নেবো। ভালো একটা জঙ্গল দেখে সাপটিকে ছেড়ে দেবো। তা চলো এখন সাপটিকে রেস্কিউ করবো। আপনারা দেখেন যে সাপটিকে কীভাবে রেস্কিউ করি। খুবই শান্ত থাকে। এই যে দেখেন সাপটিকে রেস্কিউ করে নিয়েছি। এটা কিন্তু খুব শান্ত সাপ, মানুষকে খুব কমই কামড় দেয়। আর এই সাপ যদি একবার কাউকে কামড় দেয় এর কিন্তু খুব মারাত্মক বিষ। সঠিক চিকিৎসা যদি না করা হয় সেই লোক কিন্তু বাঁচতে পারে না। আর এই সাপ যদি আপনাদের কামড় দেয়, যে কোনো সাপই যদি যখন আপনাকে কামড় দেবে, আপনারা যত তাড়াতাড়ি পারবেন সরকারি হাসপাতালে যাবেন। অনেকে আর অযথা যদি আপনারা ওদের কাছে যান কখনো কিন্তু বাঁচতে পারবেন না। অনেকে বলে এই যে এই সাপের বলে দুটা মুখ থাকে, কিন্তু না, ওটা ভুল কথা। মুখটা একটু ক্লিয়ার করে দেওয়া হোক। এই সাপের কিন্তু মুখ একটা মুখই থাকে। দেখেন এই মুখটা, এই লেজটা একটু কাটা থাকে। ওটার কারণে অনেকে ভাবে যে এই সাপের দুটা মুখ থাকে। দেখেন অনেকটা বিগ সাইজের আছে সাপটি। আর এই সাপ রাত্রেই কিন্তু বেশি বার হয়, দিনে কিন্তু বার হয় না। এই সাপ রাত্রেই কিন্তু বের হয়। আর এই সাপকে আমাদের বাঁচাই রাখা খুব দরকার, কেননা এই সাপ এর খাদ্য হলো বিষাক্ত সাপ। এই সাপ ছাড়া অন্য কিছু কিন্তু খায় না। এর যেরকম গোকরো সাপ, এই গোকরো সাপকে কিন্তু বেশি খায়। আমাদের এখানটায় গোকরো সাপটাই বেশি পাওয়া যায়, ওটার জন্য গোকরো সাপটাকে এ কিন্তু বেশি খায়। এই সাপ ছাড়া আর অন্য কোনো কিছু খায় না। যত বিষাক্ত সাপ আছে ওই সাপগুলোকেই কিন্তু এ খায়। এর একটা মানে রাজত্ব তৈরি করে যেটুকু। আর এই সাপকে আমাদের বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন, কেননা আপনারা কখনোই কিন্তু সাপ মারবেন না। সাপকেও বাঁচান, গাছকেও বাঁচান, সবাইকে বলবো। আর সাপ কামড় দিলে কখনোই ওদের কাছে যাবেন না। যত তাড়াতাড়ি পারবেন সরকারি হাসপাতালে যাবেন। আর আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য, মানুষকে জাগ্রত করার জন্য আমি ভিডিও করি, কেননা এখনও মানুষ জাগ্রত হয়নি। সাপ কামড় দিলে আগে ওজার কাছে যাই। তাই আমি বলবো যে সাপ কামড় দিলে কখনো আপনারা ওজার কাছে যাবেন না, যত তাড়াতাড়ি পারবেন সরকারি হাসপাতালে যাবেন। চলো এখন সাপটিকে এখন ডিব্বাতে প্যাক করে নেবো। ডিব্বাটা নিয়ে আসতে হবে। সাপটিকে এখন একটা ডিব্বাতে প্যাক করে নেবো। ভালো দাঁত দেখা যায়, ভালো একটা জঙ্গল দেখে সাপটিকে ছেড়ে দেবো। দেখেন সাপটিকে আমি ধরছি, সাপটি কিন্তু খুব রেগে আছে। দেখেন
তো চলো সাপটিকে এখন দেখেন মানে রেগে কতটা মুখটা বড় করছে দেখুন। আচ্ছা চলো চলো সাপটিকে এখন ডিব্বাতে প্যাক করে নেবো। তো চলো সাপটিকে এখন ডিব্বাতে প্যাক করে নিয়েছি। ভালো একটা জঙ্গল দেখে সাপটিকে আমি ছেড়ে দেবো। এর যে জায়গা ওই জায়গাটা আমি ছেড়ে দেবো। আর এই সাপ কিন্তু রাত্রে বেশি বার হয়, আর এই সাপকে বাঁচায় রাখা আমাদের খুব দরকার। কেননা এই সাপ এর মেন খাদ্য হলো বিষাক্ত সাপকেই কিন্তু এ খায়। সাপটাকে আগে কে দেখছিল? এই যে এই ভাই সাপটিকে দেখছিল। তা সাপটিকে এখন রেস্কিউ করছে, এখন কেমন লাগছে? ভালো লাগছে। এখন ভালো লাগছে? বাড়িতে বাচ্চা থাকে না, রাত্রে বেলা হ্যাঁ মানে সাপ তো এরকমই জিনিস যে যাই হোক এই এই ভাইটা সাপটিকে মারেনি, এইটার জন্য অনেক ধন্যবাদ ভাইকে যে ভাইটা সাপটিকে মারেনি, আমাকে ফোন করছে। আমি ফোন করার সাথে সাথে আমি চলে এসেছি সাপটিকে রেস্কিউ করছি। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হলো স্নেক রেস্কিউ প্লাস। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করবেন। তো চলো নমস্কার, জয় হিন্দ।